সবার জীবনে ছুটি থাকলেও আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি হয় না। আমাদের কাছে প্রত্যেকটা দিন রাত একই সমান। আমরা মেয়েরা হচ্ছে কারো সন্তান, কারো বউ, কারো সন্তানের মা, কারো বৌমা এবং কারো ভাবি, কারো বোন। তো সব মিলিয়ে আমাদের হচ্ছে এই জীবন। তো সবার সুস্বাস্থ্য কামনা এবং ভালোবাসা দিয়ে আমরা সবাইকে আগলিয়ে রাখতে চাই। তো এটাই আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের জীবন। আমরা যেখানেই যাই না কেন সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। সকাল থেকে রাত অবধি পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা সারাটা দিন যে পরিমাণ খেটে থাকি, তো সেটা শুধুমাত্র ভালোবাসা না থাকলে সম্ভব হতো না আসলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটা লাইক করতে ভুল করবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে প্রেস করে দিবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো আজ সকালবেলা খুব ইচ্ছা করছিল শ্যামাই খাওয়ার জন্য, আর সেজন্য ঘন করে দুধ জাল করে শ্যামাই রান্না করে নিলাম। আর শ্যামাইয়ের মধ্যে একটু বাদাম, কিচমিচ, তো এই ধরনের খাবার সব কিছু দিয়ে শ্যামাইটা রান্না করে নিলে বেশ ভালো লাগে। আর নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুক্ষণ পর খাওয়ার পর কিন্তু সেই শ্যামাইটা আরও অনেক বেশি স্বাদ বেড়ে যায়। তো আমি রান্না করে শ্যামাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এদিক থেকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর শ্যামাইয়ের সাথে এই ধরনের চিজ পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে আপাতত এভাবে রেখে দেব, কারণ সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিলে কিন্তু আবার ঢ্যাম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু পরে হচ্ছে মুখটা লাগিয়ে রাখবো, এতে করে বাতাসটা ঢোকার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এদিক থেকে হচ্ছে আমার হাজব্যান্ড অনেক কিছু খাবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো এখানে ছিল টোস্ট, তারপর হচ্ছে ড্রাই কেক, আর হচ্ছে আম ছিল। তো এই ধরনের বিস্কিটগুলো রাতে নিয়ে আসছে, তো আমি আর গুছিয়ে রাখিনি। তো এখন হচ্ছে সকালবেলা আর এগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর এখন কিছু নাস্তা করে নেব সবাই মিলে। তো আমাদের মেয়েদের জীবনে আসলে সকাল থেকে রাত অবধি পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত আসলে ডিউটি শেষ হতে চায় না। সবার কাজের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, আর আমাদের মেয়েদের জীবনে কিন্তু কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না। সংসারকে ভালোবেসে, সংসারের মানুষদেরকে ভালোবেসে আমরা কিন্তু সবার কথা চিন্তা ভাবনা করেই সবাই কি খাবে না খাবে সেই কথাটা ভেবে কিন্তু আমরা একের পর এক কাজ করে যাই। হয়তো এটা অনেকের কাছে চোখে পড়ে, আবার অনেকের চোখে পড়ে না। তো যাই হোক, হয়তো ভাববেন মেয়েদের জীবনটা কত সহজ। আসলে কিন্তু মেয়েদের জীবনটা একদমই সহজ না, অনেক কঠিন। তো এই কঠিন জীবনটাকে যখন একটা ছেলে মানুষ মানে এটাকে কাজ করে উপলব্ধি করতে চায়, তখনই তারা বুঝতে পারে যে আসলে এই মেয়েদের জীবনটা কত কঠিন। তো বাহিরে চাকরি করা কিন্তু অনেক বেশি সহজ, যেটা আসলে ঘরের ভিতর ঘর সামলানো কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এটা আমরা মেয়েরাই বুঝবো, ছেলেরা কখনোই বুঝবে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখানে হচ্ছে আমগুলোকে গুছিয়ে নিলাম, বিস্কিটগুলোকে বয়মে সব রেখে দিলাম। তো এগুলোকে এখন রেখে দিয়ে তারপর সকালে নাস্তাটা করে নেব। তো যাই হোক, আমার সব কিছু গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি ফ্রিজ থেকে সেমাইটাকে বের করে নিলাম। এ পর্যায়ে হচ্ছে আমটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ছিল, একদমই কলা আম বলে এটাকে। তো এই আমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতে যেমনই হোক না কেন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো ওই যে এখন অসময়ের আম, বুঝতেই তো পারছেন। তো মোটামুটি ভালোই ছিল, একদমই খারাপ ছিল না। আম যেহেতু আমার অনেক বেশি পছন্দের, সেজন্য আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় তার চোখের সামনে আম পড়লে আমার জন্য আম নিয়ে আসবে। আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই দেখা গেছে যে আমটা সবসময় কম বেশি আমার ঘরে থেকেই থাকে, যতদিন পর্যন্ত আম থাকবে আর কি। আর এদিক থেকে সেমাইটাও বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একটু বেশি করে সেমাই রান্না করেছি। আর যে সকল আপু ভাইয়েরা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন, আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, আমাকে আশা করছি ফুল সাপোর্ট করবেন, ভালোবেসে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর কম বেশি সবার ভিডিওতে আমি কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিও দেখে থাকি এবং সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা দিই।
আর সবসময় দেওয়ার চেষ্টা করব। তো আমরা একে অপরকে এভাবে সাহায্য করব, তা নাহলে কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে সেমাইটাকে আমি বেড়ে নিচ্ছি একে একে। তো সকালবেলা এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে, মজার মজার সব খাবার দাবার। আর যেহেতু ছুটির দিন, আর ছুটির দিনে এই ধরনের খাবার আরও বেশি ভালো লাগে। তো আমার দুইটা ছেলে বাচ্চা, একটা হচ্ছে ক্লাস 1-এ নার্সারিতে পড়ে, আরেকটা হচ্ছে একদমই ছোট, 2 বছরও হয়নি। তো এই দুইটা বাচ্চাকে নিয়ে সারাদিনই মানে আমার অনেক কাজ করতে হয়। আর ছেলে বাচ্চা বুঝতেই তো পারছেন, তারা তো মানে একদমই আরও চঞ্চলতা অনেক বেশি, তাদের মধ্যে অনেক চঞ্চলতা করে, সারাদিন প্রচুর ডিস্টার্ব করে। তো একদিক থেকে তারা সব কিছুই এলোমেলো করে, আমার মানে যা কিছু গুছানো থাকে, আরেক দিক থেকে আমি সব কিছু গুছিয়ে মানে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। তো বাচ্চারা যাই করুক না কেন, আমি দেখা গেছে যে তাদেরকে সামলিয়ে সারাটা দিন একের পর এক কাজ করে যায়। তো যেটা হয়তো অনেকে দেখতে পারে না। তো আসলে বাচ্চা যাদের আছে তারা একমাত্র বুঝতে পারবে যে বাচ্চাকে নিয়ে কাজ করা আসলে কত বেশি কঠিন। তো আর একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে সেই জায়গায় তো কাজের কোনো শেষই নেই, আসলে একের পর এক কাজ করে যেতেই হয়। তো এতে কিন্তু আমাদের কোনো খারাপ লাগে না, ভালোই লাগে। সংসারের কাজ তো করতেই হবে নিজেকেই, তো সেটা তো আর অন্য কেউ করে দেবে না। তো যার যে কাজ তাকেই করতে হয় বেশিরভাগ সময়। তো যাই হোক, সকালে নাস্তাটা করে নিলাম, আর এদিক থেকে হচ্ছে এখন এই টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পর টেবিলটাকে ভালো করে গুছিয়ে না নিলে আবার ভালো লাগে না। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা হচ্ছে এদিক থেকে আমার হাজব্যান্ড হচ্ছে বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে। তো গরম গরম জিলাপি আর হচ্ছে সানার পায়েস, আর সেই সঙ্গে নিয়ে আসছে পপকর্ন। তো আমার হাজব্যান্ড কিন্তু বাচ্চাদের জন্য সব সময় একের পর এক খাবার দাবার নিয়ে আসে। তো সে সব সময় বাচ্চারা কি খাবে না খাবে এই বিষয় নিয়ে মানে এত বেশি সেনসিটিভ থাকে যে বাচ্চারা কখন কি খাবে, কোনটা খেলে ভালো লাগবে, এটা নিয়ে তার অনেক মানে চিন্তা ভাবনা আমার থেকেও বেশি। আর সেই জন্য দেখা গেছে যে কিছুক্ষণ পর পর একটার পর একটা খাবার দাবার নিয়ে আসতেই থাকে। তো বাচ্চারাও মানে খুব খুশি এতে। তো যাই হোক, এখন হচ্ছে গরম গরম জিলাপি খেয়ে নেব। আর গরম জিলাপিটা এত বেশি মজার ছিল, তো মুচমুচে আর খুবই মানে ক্রিস্পি ছিল, দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এদিক থেকে হচ্ছে সানার প্রাইসটাও অনেক বেশি মজার ছিল। আমি একটু প্রথম ট্রাই করে নিচ্ছিলাম, তারপর হচ্ছে বাচ্চাদেরকে খেতে দেব। তো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি একটু খেয়ে দেখো কেমন হলো, সানা পায়েসটা খেতে ভালো কিনা। তো যাই হোক, অনেক ভালো ছিল। আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব, আর সেজন্য এদিক থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়েল পাখির ডিম নেওয়া হয়েছে। তো ওর আব্বু হচ্ছে বাচ্চাদের জন্য কোয়েল পাখির ডিম নিয়ে আসছে। তো বাচ্চাদের জন্য বলে বাচ্চারা এই ধরনের খাবার খেলে অনেক পুষ্টি হবে, তো তাদের জন্য চিন্তা ভাবনা করে কোয়েল পাখির ডিমগুলো নিয়ে এসেছে। আমি হচ্ছে এগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি, তাদেরকে একটু ভুনা করে দেব, কারণ তারা হচ্ছে ডিম এত বেশি পছন্দ করে, সেটা কোয়েল পাখি হোক আর মুরগির ডিম হোক, আর মানে যেটাই হোক না কেন ডিমটা তাদের অনেক বেশি পছন্দের। তো সেজন্য চিন্তা করলাম দুপুরে তাদেরকে এই কোয়েল পাখির ডিমটাকে ভুনা করে দেব। আর এদিক থেকে হচ্ছে আমাদের জন্য মাছের ডিম ভুনা করছিলাম বা ভাজি করছিলাম। আর এরকম ঝরঝরা করে মাছের ডিম ভাজি করতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতে অসম্ভব মজা হয়। তো পুরো ভিডিওটি আর শেয়ার করলাম না, তো কারণ হচ্ছে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে সেজন্যই। আর মাছের ডিম অনেকবার শেয়ার করেছি, সেজন্য আর শেয়ার করলাম না। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু দেওয়ার পর একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই ধরনের সব কিছু দিয়ে আমি হচ্ছে মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ভীষণ মজা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাছের ডিম। আর হচ্ছে এদিক থেকে এই চাল কুমড়ো বড়া বানাবো। চাল কুমড়োটাকে বেশ মানে খুব একটা সিদ্ধ করিনি, তবে 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি একটু হচ্ছে পিঠালি দিয়ে, আর চালের গুঁড়া, সেই সঙ্গে ছিল একটু আটা, আর ছিল হলুদ, মরিচ, আর একটু জিরার গুঁড়ো, লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে
এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড হচ্ছে সবার জন্য ফুচকা নিয়ে আসলো। তো ফুচকাওয়ালা চাচা সবসময় রাস্তার পাশ দিয়ে যায়, সেখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, অনেক মজার ছিল ফুচকাটা, টক ঝাল, ও কী যে মজা, মানে বলে বোঝাতে পারবো না। তো যারা ফুচকা লাভার তারা তো বুঝতেই পারছেন ফুচকা কত মজার হয়। আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে, আমার বড় বাচ্চাটা। তো যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমার বাচ্চার দুষ্টামি দেখতেই থাকেন। জি আম্মুই বলো। তো রাত 12টা বেজে গেছে, তার চোখে এখনো ঘুম নেই। হ্যাঁ বলেন, কয়টা বাজে এখন? কয়টা বাজে? কয়টা বাজে? ঘুমোচ্ছ না কেন তুমি এখনো? অনেক দুষ্ট হয়েছো তাই না? অনেক দুষ্ট হয়েছো। ভাইয়া ঘুমিয়ে পড়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন বলো? এই ছেলে, আসো ঘুম পাড়িয়ে দিই, আসো 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 আসো, ঘুম পাড়িয়ে দিই। বাবা বাবা, আসো আসো আসো, চলো আসো আসো, ঘুমাও ঘুমাও। দুলুনি খাওয়াবো, দুলুনি খাওয়াবো তোমাকে, দুলুনি। বাবা, দুলুনি খাবে তুমি? তাহলে আসো, এই যে এখানে আসো, এখানে এখানে। দুষ্টামি হচ্ছে।